আপনাদের সবাইকে স্বাগত। আজকে ভয়ের ভাইব চ্যানেলে এসে গেছি নতুন এক গল্প নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, আজকে যে গল্পটা আপনাদের শোনাবো সেটা হলো কালা জাদুর শেষ রাত। সে ফিরেছিল আমাকে সম্পূর্ণ পাওয়ার জন্য। এটা হলো গল্পের টাইটেল। পুরোটা শোনার জন্য আপনাকে অনুরোধ করা হলো। তখন রাত 12টার পর হাওয়াটা অদ্ভুত ঠান্ডা লাগছিল। গাছগুলোর ডাল যেন কারো নাম ধরে ডাকছে, আর আমি আজও বুঝতে পারিনি সেদিনের রাতটা কি সত্যি শেষ রাত ছিল নাকি মৃত্যুর শুরু। আমি আর মায়া একই গ্রামের মানুষ, চোখের ঢেউ খেলানো নদীর মতো শান্ত, কিন্তু ভেতরে পাহাড়ের মতো শক্ত মেয়ে। আমাদের মধ্যে অনেক বছর ধরে সম্পর্ক ছিল, কিন্তু তার পরিবার কখনো মানতে চায়নি। মায়া হাসতে হাসতে একদিন বলেছিল, তুই যেদিন ফিরবি না সেদিন আমি ফিরে আসব। আমি ভেবেছিলাম মজা করেছে, কিন্তু ওর কথাটা সত্যি হয়ে গেল। মায়ার পরিবার তাকে জোর করে বিয়ে দিতে চাইছিল, ও রাজি হয়নি। ঝগড়া, চিৎকার, এবং সেই রাতেই মায়ার হঠাৎ মৃত্যু। কেউ বলে আত্মহত্যা, কেউ বলে পরিবারের চাপ, কিন্তু গ্রামে গুজব ছিল মায়ার মৃত্যুতে কালা জাদু ব্যবহার হয়েছে। তার মৃত্যুর পর থেকেই গ্রাম জুড়ে অদ্ভুত ঘটনা শুরু হলো। মায়ার মৃত্যুর 1 সপ্তাহ পর আমি বাড়ি ফিরছিলাম নদীর ধারের পথ ধরে। কোনো শব্দ নেই, হাওয়া নেই, শুধু অনুভব করছিলাম আমাকে কেউ অনুসরণ করছে। হঠাৎ পিছন থেকে এক ঠান্ডা নিঃশ্বাস। তুই ফিরেছিস? আমি বলেছিলাম না আমি মরিনি, আমি জমে গেলাম। পেছনে তাকাতে মায়া দাঁড়িয়ে আছে, বুকের মাঝে কালো দাগ, 2 চোখ অস্বাভাবিক লাল, আর মুখে একটাই কথা, তারা আমাকে মেরেছে, কিন্তু আমার ভালোবাসা মরে নাই। মায়া আমাকে নিয়ে গেল তার পুরনো ঘরে। ঘরটা রহস্যময় চিহ্নে ভরা। কালো সুতোর বান্ডিল, জ্বালা শেষ না হওয়া মোমবাতি, আর তাবিজ ভাঙা অবস্থায় পড়ে আছে। আমার পা কাঁপছিল। মায়া বলল, এগুলো আমার জন্য নয়, তোমার জন্য বানানো হয়েছিল, তোমাকে আমার থেকে সরাতে, তুমি যাতে আমাকে ভুলে যাও। আমি স্তব্ধ। কে করতে পারে এটা? মায়া সামনে ইঙ্গিত করলো, মোমবাতির আলোয় ভেসে উঠল ওর বাবা। মায়ার বাবা ভয়ঙ্কর কালা জাদু জানত। মায়ার কাছে আমাকে অশুভ মনে হয়েছিল তার, তাই সেই রাতে সবার অগোচরে ও শরীর হারালো, কিন্তু আত্মা থেকে গেল। মায়া বলল, মৃত্যুর পরও আমি তোকে খুঁজছিলাম। ওরা ভাবছিল এভাবে তোকে সরিয়ে দেবে, এবার ওদের পালা। আমি ভয়ে পাগল হয়ে যাচ্ছিলাম। মায়ার চোখে ছিল রাগ, হয়তো প্রেমও।
মায়ার বাবা হঠাৎ ঘুরে ঢুকলো এবং ঘরে ঢোকার পর আমাকে দেখে চিৎকার করলো, ওই কালো আত্মাকে এ বাড়ির কাছে আনিস না। মায়া হাসলো ঠান্ডা স্বরে, বাবা তুই আমাকে মেরেছেও, এবার তোমার পালা। দরজা বন্ধ হয়ে গেল, ঘর কাঁপতে লাগলো, মোমবাতির আলো নিভে গেল, আর শুধু শোনা গেল একটা ভয়ঙ্কর চিৎকার মায়ার বাবার। সব শেষ হলে মায়া আমার সামনে এসে দাঁড়ালো। আমি তোমাকে কখনো ছাড়বো না, মৃত্যুর পরেও না। আমি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলাম, এবার কি শেষ? মা বলল, শেষ না, শুধু শুরু। এবং রাতের অন্ধকারে মিলিয়ে গেল। ধন্যবাদ।